লুচি পরোটা খেতে খেতে বোর হয়ে গেছি এই কথাটা বলাটা ভুল, কিন্তু পরোটাটাই যদি একটু ভিন্ন স্বাদের পাওয়া যায় তাহলে মনে হয় ভালো হয়। তাই জন্যই আজকে বানিয়ে নিলাম ছাতু দিয়ে পরোটা। তাহলে চলো এই অসাধারণ আর এই ভিন্ন স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক। কম বেশি সবাই এটাকে ট্রাই করেছো, তবে আজকে আমি আমার স্টাইলে দেখাবো। তার জন্য প্রথমেই নিলাম এখানে আমি 2.5 কাপের মতন আটা। এখানে প্রায় 200-র মতন আটা আছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার জল দিয়ে আমি মেখে নেব। ডোটাকে খুব একটা নরমও করব না, আবার খুব একটা শক্তও করব না। অল্প অল্প করে জল দিয়ে এখন আটাটাকে ভালো মতন মেখে নেব। আটাটাকে মেখে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে আমরা কিন্তু ছাতুটাকে ভালো মতন মেখে নেব। তো চলো ছাতুটাকে মেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে 1 কাপের মতন ছাতু নিয়েছি। এখানে প্রায় 150-র মতন ছাতু হবে। দিলাম কালো জিরে, রসুন, আদা, কুচিয়ে নেওয়া লঙ্কা, তার সাথে দিলাম পেঁয়াজ। এরপরে আমি দিয়ে দিলাম আমচুর পাউডার, স্বাদ অনুযায়ী নুন। তার সাথে এখানে আমি দিচ্ছি আমের আচার। যদি আমের আচার না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে লঙ্কার আচারটাকেও ব্যবহার করে নিতে পারো। আমার কাছে লঙ্কার আচারটা ছিল না, তাই আমি এখানে আমের আচার ব্যবহার করেছি। এরপরে আমি দিয়ে দিলাম ধনে পাতা। সবকটি উপকরণকে ভালো মতন মিশিয়ে নিলাম। তো ছাতুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা ধনেপাতার চাটনিটাকেও তৈরি করে নিই। দিলাম 2 কোয়ার মতন রসুন, দুটো দিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা। এবার আমি ধনেপাতাটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচের মতন চিনি, দিয়ে দিলাম 1/2 চামচের মতন আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে তোমরা এখানে পাতিলেবুর রসটাকে ব্যবহার করে নিতে পারো। ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতন দই। দই দিয়েও কিন্তু ভালো মতন ব্লেন্ড করে নেব। আর যখন দেখবে ব্লেন্ড করা হয়ে গেছে তখন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আর এখন কিন্তু আমাদের ধনেপাতার চাটনিটা একদম রেডি। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। তো এবার আমি লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। সাধারণ পরোটার লেচির থেকে ছাতু ভরা পরোটার লেচিগুলো একটু বড় হয়ে থাকে। তার জন্য আমি কিন্তু লেচিগুলোকে একটু বেশি বড় বড় করে তৈরি করে নিচ্ছি। তো চলো একটা একটা করে লেচি এবার বের করে নেওয়া যাক। সবকটা লেচি এখন আমাদের তৈরি হয়ে গেছে। তো চলো এবার পুরটাকে এখন আমরা ভরে নিই। সবসময় আমি এই ধরনের যখনই কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তখনই আমি বলেছি যে আমরা কিন্তু মাঝখানে কখনোই প্রেস করব না, সাইডগুলোকে প্রেস করে কিন্তু আমরা পুরটাকে ভরে নেব। তো দেখো কত সুন্দরভাবে আমাদের কিন্তু ছাতু ভরা হয়ে গেছে। যদি আমরা এইভাবে কাজটাকে করে থাকি তাহলে কিন্তু বেলার সময় ফেটে বেরিয়ে আসবে না যে কোনো পুর বা যে কোনো স্টাফিংস। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটাও করে দেখিয়ে দিলাম। আশা করব তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো প্রত্যেকটা লিচিতে কিন্তু ভালো মতন ছাতুর পুর ভরা হয়ে গেছে। তো চলো এবার আমরা বেলে নিই। তার জন্য আমি একটা লেচি নিয়ে নিলাম আর অল্প করে আটা নিয়েই কিন্তু এখন আমি মোটা করে বেলে নেব। খুব একটা বড় কিন্তু করব না, আমরা কিন্তু মোটা করেই বেলে নেব আজকের পরোটাটাকে। মোটা যদি না হয় এই পরোটাটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এরপরে আমি চাটুর মধ্যে পরোটাটাকে দিয়ে দিলাম। আর চাটুটা কিন্তু আগের থেকেই গরম করে নিয়েছিলাম। তো এপিঠ আর ওপিঠ যদি ভালো মতন সেঁকা হয়ে যায় তারপরেই কিন্তু আমরা তেল দিয়ে ভালো মতন পরোটাটাকে তৈরি করে নেব। তো এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটাকে ভালো মতন ভেজে নিচ্ছি। পরোটাটা কিন্তু কড়া করে ভেজে নিতে হবে, যেহেতু আমরা একটু মোটা করে বেলেছি, নয়তো ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো এখন পরোটাটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। আর সেম চাটুটার মধ্যেই আমি আরেকটা পরোটাও ভেজে নিচ্ছি।
এই পরোটাটা তৈরি করতে খুব কিন্তু একটা সময়ের প্রয়োজন হয় না। পরোটাটার সাথে শুধুমাত্র একটুখানি ধনেপাতার চাটনি হলেই চলে। তো সেই রেসিপিটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। চাইলে তোমরা এই পরোটাটাকে শুধুমাত্র আচার দিয়েও কিন্তু খেতে পারো। তো খুবই কম সময় এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায়। তোমরা সকালের ব্রেকফাস্টেও এই রেসিপিটাকে প্রেফার করতে পারো, তাছাড়া বিকালের স্ন্যাক্সেও। আর ছাতুটা যেহেতু খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, তাই জন্য কিন্তু বলা যায় এটা একটা দারুণ জলখাবার। তো আজকের জন্য এতটুকুই। গরম গরম পরোটার সাথে আমি অনেক ধরনের কিছু সার্ভ করেছি। আমাদের ঘরে অনেকেই পরোটা আলুর দম দিয়ে খেতে ভালোবাসে, তবে আমার কাছে মনে হয় এই পরোটার জন্য সবথেকে বেস্ট হলো ধনেপাতার চাটনি বা আচার। তো এখনের জন্য এতটুকুই। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও। শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু একদম। এখনের জন্য এতটুকুই। পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। এখনের জন্য ধন্যবাদ। টাটা।